তো শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের 6 নম্বরে আমরা সমাধান করব। দেখো, এটা হচ্ছে তোমার মেইন প্রশ্ন। এটা বর্গ করলে আমরা পাই 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তো এটা হচ্ছে আমরা পাই, এটার উপরে বর্গ করলে আমরা এরকম আসলে চারটা দিয়ে কোনো সূত্র পাই না, ওই জন্য এগুলোকে ভাঙাই সূত্রের প্রসেসে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা যদি করি 2a প্লাস 3x, তোমার এটাকে যদি আমরা একটা বন্ধনীর মধ্যে রাখি মাইনাস 2y মাইনাসটাকে যখন কমন দেবো তখন এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 5z। এটা এরকম যদি করি, আর এর দুইটার উপরে বর্গ মানে কিন্তু আমাদের সবগুলোর উপরে বর্গ নিতে হবে। আমরা বর্গ নিয়ে নিলাম। দেখো, এখন এই সবগুলোর উপরে বর্গ আছে, মানে এটাকে আমরা পুরোটাকে ধরবো a, এটাকে ধরবো b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই শিক্ষণীয় ক্লাসটাতে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার সাথেই থাকবা সবাই। দেখো, এটাকে আমরা এখন ধরবো a, এটা হবে b, a স্কয়ার। তাহলে তোমার a স্কয়ার মানে আমাদের কি 2a প্লাস 3x হচ্ছে তোমার a স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তো a স্কয়ার মাইনাস টু হচ্ছে সূত্রের 2, a হচ্ছে তোমার 2a প্লাস 3x, 2a, b হচ্ছে তোমার 2y প্লাস 5z। কি হচ্ছে b তোমার হচ্ছে 2y প্লাস 5z, 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে তোমার কি 2y প্লাস 5z স্কয়ার। এটা হয়ে গেল তোমার b। প্রয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি, এখন এটাকে যদি আবার এ ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার আবার কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি বলতে পারবো আবার, a স্কয়ার, a হচ্ছে তোমার 2a, এটা a স্কয়ার প্লাস 2ab, সূত্রে 2a হচ্ছে তোমার 2a আর b হচ্ছে তোমার 3x, 2ab প্লাস b স্কয়ার হচ্ছে তোমার 3x স্কয়ারটা হচ্ছে তোমার b স্কয়ার। এই যে হয়ে গেল। এখন দেখো, এটার সাথে আমাদের কিন্তু এই সবগুলাই গুণ অবস্থা আছে। এই 2টাকে রাখে যদি আমরা এই দুইটাকে আগে গুণ করি, দেখো এই দুইটাকে গুণ করি, 2 দিয়ে তোমার কত হবে, 2 দিয়ে হবে 4, 4ay প্লাস ছিল প্লাস 2 5 হচ্ছে তোমার 10, তার মানে 10a আর z, 10az। আবার প্লাস দ্বারা গুণ করবো, প্লাস দ্বারা গুণ করলে আসলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, মাইনাস দ্বারা করলে শুধু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 3 দুগুণে হচ্ছে তোমার এবার 6 মানে 6 xy, কত xy। আবার যদি প্লাস 3 5 কত হয় এবার 15 xz, এটা হয়ে গেল তোমার। এটা গুণ অবস্থা আছে, এরপর এবার গুণ করবো, প্লাস ছিল প্লাস a 2y প্লাস 5z হোল স্কয়ার, এটাকে আবার আমরা সূত্রে প্রয়োগ করব। দেখো, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে হবে তোমার a স্কয়ার প্লাস 2a হচ্ছে 2y, b হচ্ছে তোমার 5z, 2ab প্লাস b স্কয়ার, 5z এর পরে স্কয়ার। দেখো, এখন 2 এর পরে স্কয়ার মানে আমরা জানি 4, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, 4a স্কয়ার প্লাস 2 2 এ 4, 4 3 হচ্ছে তোমার 12, তাহলে 12 12ax প্লাস 3 এর পরে স্কয়ার মানে 3 দুইবার গুণ, কয়বার, দুইবার, তার মানে হবে 3 3 9, 3 দুগুণে 6 বললে আবার ভুল হবে, কারণ যেটার উপরে পাওয়ার যত থাকবে, যে সংখ্যাটার উপরে যত থাকবে পাওয়ার, ওই পাওয়ারের সমতুল্য সেই সংখ্যাটাকে ততবার গুণ করবো আমরা, মনে রাখবা, 9x স্কয়ার। এখন -2 দ্বারা যখন আমরা এই যে সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে না, -2 দ্বারা এই সম্পূর্ণটাকে যখন গুণ করব, তখন মাইনাসের চিহ্ন দিয়ে যেহেতু করতেছি, ভিতরের চিহ্নগুলা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেখানে প্লাস ছিল ওখানে মাইনাস হবে, যেখানে মাইনাস ছিল প্লাস হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সবগুলাতে প্লাস আছে, তার মানে সবগুলাই মাইনাস হবে। দেখো, 2 4 8, তার মানে -8ay প্লাস ছিল মাইনাস 2 10 হচ্ছে তোমার 20 az প্লাস ছিল মাইনাস 6 দুগুণে হচ্ছে তোমার 12 xy প্লাস ছিল মাইনাস 15 দুগুণে হচ্ছে তোমার 30 xz। এই তো প্লাস 2 এর পরিষ্কার আবার 4y স্কয়ার প্লাস 2 দিয়ে 4, 4 5 কত 20, 20 yz বা zy যাই বলো yz, তারপর হচ্ছে প্লাস 5 এর পরিষ্কার মানে তোমার 25 z স্কয়ার। এই হচ্ছে তোমার কিন্তু 6 নম্বরের সমাধান। তো তোমরা ভিডিওটা যদি আরো ভালোভাবে বুঝতে চাও অবশ্যই স্ক্রিপ্ট করে দেখবা, দ্বিতীয়বার লেন্দি করলাম না।
তো এবার আমরা চলে যাব বর্গীয় নাম্বারে। দেখো খুব ইজি, বর্গীয় নাম্বার অঙ্কটা খুব ইজি। ওখানে দিয়ে দিছে অনলি কত 1007, মানে 1007। আমরা কোনো সংখ্যা নট অনলি 1007, শুধু 1007কে না, অন্য যে কোনোটাকে করার জন্য প্রসেসটা আমি তোমাদেরকে দিয়ে দিই। দেখো ওখানে একটাই যেহেতু আছে তোমাদের, তো সমাধানের সময় যদি আমরা 1007কে দিই, আসলে 1007কে হুট করে বর্গ আমরা যদি 1007-এর উপরে স্কয়ার করে দিই, যেটা আসবে হবে। কিন্তু স্যার আমাদেরকে ওখানে বলেই দিচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, মানে এটাকে একটা তোমার সূত্রে নিয়ে আসতে হবে, মাথায় রাখতে হবে কিছু। এটার উপরে বর্গ দিলেও তো অ্যান্সারটা চলে আসতো, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। তাহলে এটাকে আমরা যদি সূত্র করতে চাই, তাহলে আমরা যদি এটাকে বলি 1000 প্লাস 7, এই যে 1000 প্লাস 7 মানে কি 1007 না? তো 1007-এর উপরে যদি এখন আমরা বর্গ করি, এটা আমাদের এ, এটা এখন বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করা যায় না? আবার স্যার তুমি যদি অন্য প্রসেসে করতে যাও, সেটা কি, যে 1007 তুমি যদি বলো যে 1010 মাইনাস 3, এটার উপরে বর্গ হবে নাকি স্যার? অবশ্যই হবে, কারণ 1010 থেকে 3 চলে গেলে মানে 1007ই কিন্তু আসে। ওই জন্য বলতেছি তুমি যে প্রসেসে পারবা, এই প্রসেসটা হচ্ছে খুব ইজি, প্লাসের সূত্রটাও ইজি, প্লাস 1000-এর সাথে 7 যোগ করবা। তোমার বর্গের সময় এই যে 1010-এর উপর স্কয়ার করতে সমস্যা হবে একটু, এগুলোর উপরে স্কয়ার করতে খুব ইজি, টেকনিকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা বলি, এ স্কয়ার মানে কি তোমার 1000-এর পরে স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2, এ হচ্ছে 1000, বি হচ্ছে 7, প্লাস বি স্কয়ার হচ্ছে 7-এর উপরে স্কয়ার, যেহেতু একটা সংখ্যা ওই জন্য বন্ধনী দেওয়া দরকার নাই। এখন স্যার 1000-এর উপর স্কয়ার মানে আমরা সহজভাবে 2000 বলতে পারবো না। 1000 মানে কি, 1000-কে 2 বার গুণ করতে হবে, যত হবে। কারণ 2 বার গুণ করার জন্য একটা 1 আগে লিখে নিব, জয়টা শূন্য থাকবে। এখানে কয়টা শূন্য আছে? 3টা না? 3টা শূন্যের উপরে স্কয়ার মানে আরো 3টা শূন্য নিয়ে নিব, ডাবল নিয়ে নিব, 6টা হয়ে যাবে। 3 4 5 6, এই যে সমান। ক্যালকুলেটর লাগবে না, যদি কিউব থাকতো তাহলে 3টা শূন্যের উপরে কিউব থাকলে 9টা শূন্য নিয়ে নিতাম। বুঝা গেছে? দেখো প্লাস 1000 দুগুণে 2000, 2000 আর 7 গুণ করলে 14000 হয়। 7 দুগুণে কত? 14000। 2 একে সরি 2 একে 2, 7 দুগুণে 14, ঠিক আছে 14000 প্লাস 7-এর পরে স্কয়ার মানে আমরা জানি 49, কত? 49। তো এখন আমরা এটাকে যোগ করব। দেখো 49 যদি আমি বলি 1000, 6টা শূন্য, 3 5, 6টা শূন্য প্লাস 14, 49 যদি বলি, আবার এটাকে যখন যোগ করব, দেখো 0 9 9, 0 4 4, 0 0 0, 0 4 4, 0 1 1, 0 0 1 1, এটাই কিন্তু হচ্ছে আমাদের সমাধান। আর ওটার উপর ডিরেক্ট বর্গ করলো, এটা অ্যান্সার আসতো। আসলে আমাদের সূত্রের সাহায্যে বলছে, ওই জন্য সূত্রের সাহায্য করলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবা, অনুরোধ থাকলো তোমাদের প্রতি। আর লাইক কমেন্ট মারবা, কোনটা অঙ্ক তোমাদের সমাধান লাগবে, কোনটা বুঝতে সমস্যা হয়, অন্য প্রসেসে লাগবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আমি চেষ্টা করবো তোমাদের সেই সমাধানটা দেওয়ার। তার পাশাপাশি তোমরা আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।